ডাক্তার শূন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালের সার্জারি এবং অ্যানেস্থেশিয়া বিভাগ। স্বাস্থ্যসেবার সংকট আরও প্রকট হয়ে উঠেছে করিমগঞ্জ জেলার প্রধান হাসপাতালে। সার্জারি বিভাগে দীর্ঘদিন ধরে নেই বিশেষজ্ঞ ডাক্তার, ফলে কার্যত বন্ধ ওয়ার্ড এবং বহির্বিভাগ। সাধারণ মানুষ চিকিৎসা পেতে বাধ্য হচ্ছেন অন্য হাসপাতালে ছুটতে। বিভাগীয় কর্তৃপক্ষ এবং চেয়ারম্যান তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নজরদারি নিয়ে এখন প্রশ্ন তুলছেন বহু মানুষ। জেলা জুড়ে উদ্বেগের মধ্যে এবার মুখ খুললেন হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট। ঠিক কি বললেন তিনি, সবই উঠে আসছে আজকের এই বিশেষ প্রতিবেদনে। শ্রীভূমি তথা করিমগঞ্জ হাসপাতালের সার্জারি বিভাগের ওয়ার্ডে তালা ঝুলছে, একই সঙ্গে বহির্বিভাগও বন্ধ। হাসপাতালে সার্জন ডাক্তার নেই, রোগীদেরকে একজন অর্থোপেডিক্স ডাক্তার প্রাথমিক চিকিৎসা করছেন। হাসপাতালের এই ঘটনা অবিশ্বাস্য মনে হলেও এটাই বর্তমানে সত্যি সিভিল হাসপাতালে। সরকার যখন স্বাস্থ্য বিভাগের উন্নয়ন নিয়ে জোর দিচ্ছে এবং বিনামূল্যে রোগীদের ঔষধ দেওয়া হচ্ছে, তখন শ্রীভূমি জেলার প্রধান এবং সবচেয়ে বড় হাসপাতালে একজন সার্জন ডাক্তারের অভাবে সার্জারি বিভাগই বন্ধ হয়ে রয়েছে। এই ঘটনাটি প্রায় 2 মাস রয়েছে। সার্জারি বিভাগের ডাক্তার ইউনুস বড়ভূয়া প্রায় 2 মাস আগে স্বেচ্ছায় অবসরে চলে গেছেন, আর সেই থেকে হাসপাতালে সার্জারি বিভাগে কোনো রোগীকে ভর্তি করা হয় না। এই ধরনের কোনো রোগী এলে কিংবা কোনো দুর্ঘটনায় আহতদেরকে হাসপাতালে অর্থোপেডিক্স ডাক্তার কিংবা সাধারণ একজন ডাক্তার প্রাথমিক চিকিৎসা করে রোগীর অবস্থা বিবেচনা করে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়, নতুবা ছেড়ে দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, এত বড় হাসপাতালে গত 2 মাস ধরে একটি গুরুত্বপূর্ণ বিভাগের ডাক্তার নেই, আর এই নিয়ে তেমন তৎপরতা দেখা যাচ্ছে না। বলা যেতে পারে বিষয়টি খুব বেশি সামনে আসেনি। এমত অবস্থায় শ্রীভূমি জেলার মানুষ যাবে কোথায়? এই হাসপাতালে প্রায় শোনা যায় যে প্রয়োজনীয় কিছু জিনিসের ঘাটতি থাকে, আর এই ঘটনা শুধু একবার 2বার নয়, লাগাতার এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে করিমগঞ্জ সিভিল হাসপাতালে। একাধিক অভিযোগ উঠে এসেছে, পরিষেবার ঘাটতি, সেখানে ঔষধপত্র পাওয়া যায় না, ডাক্তার পাওয়া যায় না, এসব বিভিন্ন অভিযোগ বারবার সামনে এসেছে। বিভাগীয় কর্তৃপক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনেকেই সেখানে পরিদর্শন করেছেন। মন্ত্রী, বিধায়ক অনেকেই জেলা হাসপাতাল অর্থাৎ সিভিল হাসপাতালে এসে পরিদর্শন করেছেন এবং পরিষেবা উন্নতির আশ্বাস দিয়েছেন, কিন্তু জনগণ তাদের আশ্বাসের ফলশ্রুতিতে কিছুই পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। এছাড়াও এই হাসপাতালের চেয়ারম্যান অর্থাৎ সিভিল হাসপাতালের চেয়ারম্যান তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের ভূমিকা নিয়েও এখন মানুষ এখানে আলোচনা করছেন। ওনার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। আর এই বিষয় নিয়ে করিমগঞ্জ সিভিল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর লিপি দেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কি বললেন সুপারিনটেন্ডেন্ট তা একবার শুনে নেওয়া যাক। এই ব্যাপারে আমি সুপারিনটেন্ডেন্ট হিসাবে করিমগঞ্জ সিভিল হসপিটালে যদি আপনাকে বিস্তারিতভাবে বলতে চাই, তাহলে আপনাকে কয়েকটা জিনিস বুঝতে হবে। আমাদের এই করিমগঞ্জ সিভিল হাসপাতালে সার্জারি ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট, অনেকগুলো ডিপার্টমেন্ট, মেডিসিন, সার্জারি, গাইনি, আই, ইএনটি, এগুলা বহু বছর থেকে চালু আছে। এবং কিছু কিছু ডিপার্টমেন্টের খালি আউটডোর আছে, কিছু কিছু ডিপার্টমেন্টের আউটডোর এবং ইনডোর মানে ইনপেশেন্ট ডিপার্টমেন্টও আছে। তো আমি আপনাকে কথার ছলে বলতে চাই যে 1990 16 নভেম্বর আমি এই হাসপাতালে প্রথম এমএনএ 1 হিসাবে জয়েন করেছিলাম। আমি MS জেনারেল সার্জারি উপাধি নিয়ে এখানে এসেছিলাম। তখন আমাদের এই করিমগঞ্জ সিভিল হাসপাতাল সার্জারির ব্যাপারে এক ঐতিহ্যবাহী হাসপাতাল ছিল। সেইখানে আমাদের একটা সম্পূর্ণ সার্জিক্যাল টিম ছিল, বিগ টিম। ইট ইজ নট as good as মেডিকেল কলেজ। এখানে ডক্টর ফজলুল করিম, ডক্টর BC রয়, ডক্টর R বদ্দ এবং আমি ডক্টর লিপি দেব সিনহা, আমরা 4 জন সঙ্গে, আপনি বলতে পারেন ডক্টর KP সিনহা অ্যানেস্থেটিস্ট, যিনি এখন নেই, বেঁচে নেই, আমরা একটা হাসপাতাল চালিয়ে গেছি। এখানে হার্নিয়া থেকে শুরু করে, অ্যাপেন্ডিক্স থেকে শুরু করে, গলব্লাডার থেকে শুরু করে, অ্যাবডোমিনাল অপারেশন এবং অন্যান্য অপারেশন, ছোটোখাটো অপারেশন তো বলারই নেই, এমনভাবে করা হতো। তখন আমরা এটাকে মোটামুটি
মেডিকেল কলেজের মতোই জ্ঞান করতাম এবং সবাই সেটা মেনে নিত। এখন সেই 1990 পরে আস্তে আস্তে আজকে 2025 35 ইয়ার্সের গল্প, বুঝতে পেরেছেন। এখন আস্তে আস্তে কি হয়, ডক্টর করিম যখন সিনিয়র হয়ে গেলেন তখন ওনার হার্ট অ্যাটাকের মতো হলো, অসুস্থ হয়ে উনি এখান থেকে ট্রান্সফার হয়ে গেলেন সদর হসপিটাল, মানে সদর ডিপার্টমেন্টে, আমাদের যেটাকে বলে ডিস্ট্রিক্ট হসপিটাল। ডক্টর বদ্য অসুস্থ হয়ে গেলেন, ডক্টর আস্তে আস্তে একজন করে কমতে শুরু করলেন, কিন্তু আমাদের সার্জারি বিভাগ চলেছে। আপ টু 2010 আমরা সার্জারি বিভাগে সব রকমের অপারেশন, একজন চলে গেলে আমরা বাকিরাটা করে গেছি, এবং আমাদের রেজিস্টার বলে, আমাদের হিস্ট্রি বলে আমরা কি কি করেছি। এবং আমি আপনাকে বলতে পারি যে আমরা আউটডোর, ইনডোর, ইমার্জেন্সি এভরিথিং সমানতালে করে গেছি, এবং সার্জারি একটা ভীষণ ব্যস্ত বিভাগ, এই রয়্যাল ডিপার্টমেন্ট হিসাবে গণ্য হতো। এখন যখন ডক্টর করিম চলে গেলেন, ডক্টর বৈদ্য চলে গেলেন, ডক্টর বিসি রায় চলে গেলেন, অ্যান্ড দুর্ভাগ্যবশত ডক্টর ক্যাপি সিনহা 2010 জানুয়ারিতে এই পৃথিবী ছেড়েই চলে গেলেন, তখন এটাকে একটা ভাঙন এসছে। কিন্তু তখন ছিলাম আমি একা, ডাক্তার লিপি দেব সিনহা। কিন্তু সেই 2010 জানুয়ারির পর থেকেও আমাদের সার্জারি বিভাগ কোনোদিনও একদিনের জন্য বন্ধ হয়নি। আমি একা সার্জারি ওপিডি, সার্জারি ইনডোর, সার্জারি ইমার্জেন্সি, এমনকি সেই সঙ্গে বলতে গেলে আমি এখানে গাইনিরও ডিপার্টমেন্ট দেখেছি। আমার যে উপরস্থ যা আমার ডিপার্টমেন্টে যারা ছিলেন ওদের হিসাব অনুযায়ী বা ওদের বলা অনুযায়ী কিন্তু একদিনের জন্য সার্জারি বিভাগ কোনোদিনও বন্ধ হয়নি।